জাকির নায়েক আসবে না, বাংলাদেশের সামনে নির্বাচন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে করতে প্রটোকল দিতে পারতো না। আসলে এটা অনেক দুঃখজনক। আসলে মূল কথা হচ্ছে এটা না, মূল কথা হচ্ছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, শারীরিকভাবে ভালো আছি, কিন্তু মানসিকভাবে একটু কম। কেননা আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল। কালকে পত্রিকাতে দেখলাম, প্রথম আলোতে, যে জাকির নায়েক আসবে না, বাংলাদেশের সামনে নির্বাচন, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে করতে প্রটোকল দিতে পারতো না। আসলে এটা অনেক দুঃখজনক। আসলে মূল কথা হচ্ছে এটা না, মূল কথা হচ্ছে ইন্ডিয়া আমাদেরকে বলছে, হুমকি দিছে, এই কারণে হুমকি দিছে যে ডাক্তার নায়েক আসলে গ্রেপ্তার করে ইন্ডিয়ার দিয়ে দিব। এই কারণে তারা একটু ভয় পাইছে। মূল কথা হচ্ছে এটা। আসলে ভয় পাওয়ার কিছু না। আমরা প্রতিটা প্রয়োজনে বাংলাদেশের যদি আইনশৃঙ্খলা বাহিনী যদি প্রটোকল দিতে না পারে, বাংলাদেশ জামাত ইসলামী তাদের যতগুলো কর্মী আছে, লক্ষ লক্ষ কর্মী আছে, সকলে আমরা প্রটোকল দেবো ইনশাল্লাহ। প্রয়োজনে ওরা যদি আমাদেরকে একটা হুমকি দেয়, আমরা হুমকি দেব, প্রয়োজনে যুদ্ধ করে বেলা প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ। আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, ডাক্তার জাকির নায়েক কেন আসবে না, এটা বাংলাদেশের সকল মানুষকে এটা অবগত করতে হবে সরকারে। ওকে, আসসালামু আলাইকুম।